কোয়ার্টার সেমির প্রথম খেলা শুরু হয়েছে। যে দুটি দল অংশগ্রহণ করছে দেখতে পাচ্ছে যে কুলপি কোয়ার্টার সেমির প্রথম খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে কুলপি ফুটবল লাভার্স তারা সবুজ কালার জার্সি পরে খেলছে, আর হলুদ কালার জার্সি পরে খেলছে সোনু ব্রাদার্স কাকদ্বীপ ভার্সাস কুলপির লড়াই বাপুচি কাপ 2025-এর কোয়ার্টার সেমির প্রথম খেলা গ্রুপ বির আজকে শুরু হয়েছে। আর মিঠুন দা গোলরক্ষক রয়েছে, দেখতে পাচ্ছ কাকদ্বীপের সোনু ব্রাদার্সের হয়ে গোলরক্ষক খেলছে মিঠুন দা। গোলরক্ষক মিঠুন দা রয়েছে কাকদ্বীপেরই ছেলে। বুকাইয়ের উদ্দেশ্যে বুকাই ভার্সাস গণদা, সেই নবীন আর প্রবীণের লড়াই। গণদা এক সময় কিন্তু দক্ষিণ 24 পরগনা দাপিয়ে বেড়েছে খেপের মাঠগুলোতে, সেই গণদার হেড ডিফেন্স খেলছে। মানে সঞ্জু কালু অসুস্থ বলে কালুর হাড় ভেঙে গেছে ঘাড়ের, এদের যে ইয়াং টিম। আবার জয় থেকে গোলরক্ষক মিঠুন দা খেলছে কিন্তু মিঠুন দার দুর্ধর্ষ শট। কুলপির কিন্তু সেটিং টিম, একদম ইয়াং প্লেয়াররা খেলছে। বিজয় বল ধরেছে, বিজয় ভার্সাস বুকাইর লড়াই চলছে। আবার জয়, কাকু ও চাদর কাকু ঢোকো না ভেতরে ঢোকো না। আবার মিঠুন দা বল বাড়িয়েছে, সেপারে গণদা রয়েছে, গণ আর গোবিন্দ লড়াই। গণদা কিন্তু ছাড়ছে না গোবিন্দকে। আবার গোবিন্দর বল রঞ্জিতের উদ্দেশ্যে, অনিকেত ফুটবলের জাদু দেখালেন, ফুটবলের উপর নিয়ন্ত্রণ। কি ঠান্ডা, প্রচুর ঠান্ডায় মাঠে লাইভ দেখাচ্ছে। বুকাইদার ফিকিক সোনু ব্রাদার্সের এবারে একটা মাঝখানে মধ্যে সুন্দর ইন্টারসেপশন বাই নাম্বার 3 অনিকেত। আবার থেকে সমীর কাছ থেকে বল পেয়ে গেছে, বল চলে গেছে আবার নিজেদের মধ্যে এখানে কিন্তু আবার 10 নম্বর খেলোয়াড় দেবা রয়েছে, 10 নম্বর দেবা। অমিত কাকে দিলেন বলটা, কি বলতো ডান দিক থেকে বিজয় আর রঞ্জিত গোবিন্দকে দিয়েছে। গণদার ক্লিয়ারেন্স, সেই গণদা খুব সুন্দর খেলছে, গোল হওয়ার সম্ভাবনা ছিল। গোবিন্দ কিন্তু একটা সুযোগ পেয়েছিল। পতন থেকে দলের পতন রোধ করলেন, নিশ্চিত বিপদ থেকে দলের পতন রোধ করলেন। বিজয় আক্রমণে যাচ্ছে, বিজয় দেখতে পাচ্ছেন। জয়
ক্লিয়ারেন্স। একটা নিশ্চিত বিপদ ছিল, তার একটু আগে সারণ একটা বিপদ থেকে দলকে মুক্ত করেছে, নিজেকে উদ্ধার করে দিয়েছে। অনুমান থেকে গোলের বিপদের বন্ধ আসবে, যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। মিঠুন দাকে দেখতে পাচ্ছি মাঠে, আর এপারে গণদা খেলছে ডিফেন্সে, নেতৃত্ব দিচ্ছে কুলপির ফুটবল লাভার্সের হয়ে গণদা, আর সোনু ব্রাদার্সের হয়ে মিঠুন দা। মিঠুন গণ একসময় কিন্তু একই দলে খেলেছে, মিঠুন দা আর গণদা। সেই একদিকে মিঠুন দা, একদিকে গণদা, সিনিয়র দুজন প্লেয়ার। ক্ষেপের মাঠ একসময় কাঁপিয়েছে, এই মিঠুন দা আর গণদা একসময় কাঁপিয়েছে। আবার রঞ্জিতের ক্লিয়ারেন্স, গোবিন্দ আর গণদার ক্লিয়ারেন্স, খুব সুন্দর ক্লিয়ারেন্স। বুকাই বুকাই রয়েছে সোনু ব্রাদার্স। আবার 2 নম্বরে বিজয়, জয় বিজয় পর বুকাই, গোবিন্দ, আবার রঞ্জিতকে ফাউল করা হয়েছে। ফাউল হয়েছে, রঞ্জিতকে ফাউল করেছে। বিপজ্জনক পরিস্থিতি, গোল হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। এখনো পর্যন্ত মিনিট সাথে মেডিকেল টিম মাঠের মধ্যে যাওয়ার জন্য কাশীনাথ দাস মেডিকেল টিম মাঠে আছে। একদিকে রয়েছে দেবাদা, জয় বিজয় এবং গণদা ডিফেন্সে খেলছে, আর একদিকে রয়েছে মিঠুন দা গোলরক্ষক, বুকাই খেলছে, গোবিন্দ খেলছে, রণজিৎ খেলছে, অনিকেত খেলছে। জিতলেই কিন্তু সেমিফাইনাল, যে জিতবে সে কিন্তু সেমিফাইনালে যাবে। অফসাইডের খেলা, খুব সুন্দর শট ছিল কিন্তু। আবার দেবা, আবার বুকাইয়ের উদ্দেশ্যে বল, বুকাইয়ের হেড, আবার গণদার ক্লিয়ারেন্স। গণদা কিন্তু অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে, অনেকটা অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে এখানে গণদা। খুব সুন্দর খেলে কিন্তু গণদা, একসময় ক্ষেপের মাঠ দাপিয়ে বেরিয়েছে। দেবা সেখান থেকে কিন্তু একদম মিঠুন দা বল ধরে নিয়েছে, বুকাইয়ের উদ্দেশ্যে বল, বুকাই বলটা ধরতে পারলো না। রণজিৎ, যে জিতবে সে যাবে সেমিফাইনালে। আবার জয় যাচ্ছে কিন্তু, বলে অবুকাইদা, পাঁচ নম্বরের নাম কি গো? অবুকাইদা
5 নম্বর নামটা কি গো? হ্যাঁ, শিক্ষা, তাদের প্রেরণা, তাদের প্রত্যাশা, সমর্থকদের প্রত্যাশা কি পূরণ হবে? দেখা যাক বুকাইদা কি আজকে গোল করবে, সেটা কিন্তু দেখার সময় বলবে। মিঠুন দা লেফট ব্যাক, রাইট ব্যাক, অনিকেত, অনিকেতের উদ্দেশ্য ছিল গোবিন্দ, আবার গোবিন্দ অফসাইড। কে কোথা থেকে লাইভটা দেখছো, লাইভটা বেশি বেশি করে শেয়ার করো। অনিকেত, মিঠুন দা, সোনম ব্রাস এসে মিঠুন দা, আবার রঞ্জিত, রঞ্জিত থেকে অনিকেত, গণদার ক্লিয়ারেন্স, গোবিন্দ, গোবিন্দ ফাউল করেছে কেন? গণদা কিন্তু আজকে মাঠে ভালো খেলছে, এই বয়সে যা খেলছে সেই খেলা দেখাচ্ছে। কোথায় মারলো গণদা? গণদা অনেকটা নিচে থেকে কিন্তু লিড দিচ্ছে দলকে। আবার গোবিন্দ, কোথায় দিল বলটা? অমিত কিন্তু বলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, সমানে থাকে কিন্তু লক্ষণবাগের খেলোয়াড় বাধা দিচ্ছে, অনেকে পার্টনারটি মিশে গেছে। যেভাবে অমিত গতি বাড়িয়ে ওখান থেকে উঁচু করে শট, ওখান থেকে কিন্তু সেই শরীরের হেড, রঞ্জিতের শট কোথায় মারলো রঞ্জিত? বল চলে গেছে মাঠের বাইরে। কোয়ার্টার সেমির প্রথম খেলা, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে কাকদ্বীপের বাপুজি গ্রাম পঞ্চায়েতের ফুটবল ময়দানে। বাপুজি কাপ 2025। সোনু ব্রাদার্স হলুদ কালার জার্সি পরে খেলছে, তারা এখনো গোল করতে পারেনি, প্রথমার্ধের খেলা চলছে। সবুজ কালার জার্সি পরে খেলছে ফুটবল লাভার স্কুলবি, তারাও এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেনি। 0-0 দুটি দল সমানে সমানে লড়াই করছে। একদিকে খেলছে গণদা জয় বিজয় দেবা, আর একদিকে খেলছে গোলরক্ষক মিঠুন দা, বুকাইদা, রণজিৎ, গোবিন্দ, অনিকেত, এরা খেলছে কাকদ্বীপের সোনু ব্রাদার্সের। গোবিন্দ বেরিয়ে যাচ্ছে, গোবিন্দর অনেকটা কিন্তু অ্যাডভান্টেজ। আবার অনিকেত, অনিকেত খুব সুন্দর খেলছে, যেখানে বল সেখানে অনিকেত, আবার অনিকেত, আবার গোবিন্দ, গোবিন্দ দূরপাল্লার শট কোথায় মারলো গোবিন্দ? দূরপাল্লার শট থেকে গোবিন্দর গোল রয়েছে বিভিন্ন মাঠে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন কাইন্ডলি। কোয়ার্টার সেমি জিতলেই সেমি। বিজয়, মিঠুন দা গোলরক্ষক,
খুব সুন্দর শট বাইরে। শট দিচ্ছেন কিন্তু বিষয়টা একটা ঠিক থাকছে না। সেক্ষেত্রে রঞ্জিতের শটও কিন্তু কোনো কাজে এলো না। বলগুলো মাঠে এনে দেবেন, সাপ্লাই দেবেন। রঞ্জিতের পিছন থেকে আর একটা বল গেছে। এই পরের খেলা হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। বিরোধী সংঘ হিন্দুস্তান হিরো ফুটবল একাডেমি আমরা উপস্থিত। মিঠুন দা গোলরক্ষক মিঠুন দা ছিল, এই শটে মিঠুন দাকে কিন্তু পরাস্ত করা যাবে না, কারণ খুব অভিজ্ঞতাপূর্ণ গোলরক্ষক মিঠুন দা। ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মিঠুন দা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েও খেলেছে মিঠুন দা। সেই মিঠুন দা এই মাঠে খেলছে কাকদ্বীপের সোনু ব্রাদার্সের হয়ে। আর ফুটবল লাভার্স কুলবি তাদের হয়ে গণদা খেলছে, দেখতে পাচ্ছ গণদা মাঠে, মানে বিভিন্ন মাঠ দাপিয়ে বেড়েছে, সেই গণদা কিন্তু এই মাঠে খেলছে। ডায়মন্ডের গণদা ডিফেন্সে খেলছে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করবে। মেগা কোয়ার্টার জিতলেই সেমিফাইনাল, যে জিতবে সেমিফাইনালে যাবে। আবার বিজয়, দেবার উদ্দেশ্যে বল ছিল কিন্তু ফুটবল লাভার্স বনাম সোনু ব্রাদার্সের খেলা গোলশূন্য অবস্থায়। দেবার কিন্তু হ্যান্ডবল হয়েছে। বুকাইদা শট করছে, বুকাইদা সেপারে অনিকেত রয়েছে কিন্তু কাকদ্বীপেরই ছেলে। আবার গোবিন্দ, গোবিন্দ গণদা আজকে ভালো খেলে দিচ্ছে এই মাঠে, খুব সুন্দর ডিফেন্স খেলছে গণদা এই মাঠে, এই বয়সে খুব সুন্দর ডিফেন্স খেলছে গণদা। ও মোটা ভাই, ডিফেন্সের নাম কি গো? 5 নম্বর। আবার গোবিন্দ, সোনু ব্রাদার্স কিন্তু মুহুর্মুহুর আক্রমণে আছে, প্রতি আক্রমণে কিন্তু কুলবি ফুটবল লাভার্সে যাচ্ছে। অনেকে কিন্তু গোবিন্দর উদ্দেশ্যে বল দিয়েছে, গোবিন্দ পেয়েছে, দেখা যাক। কোথায় মারলো রঞ্জিত কোথায় মারলো, খুব সুন্দর গোল পেয়েছিল। গোবিন্দ খুব সুন্দর সুযোগ নিয়ে গেছিল, একেবারে সহমত। যেভাবে গোলটিকে নষ্ট করলো, এর জন্য হয়তো পরবর্তীতে আফসোস করতে হবে। আরো আগেই গোলটা করতে পারত, অবশ্যই আরো আগেই গোলটা করতে পারত। গোবিন্দ যে সুযোগ পেয়েছে, মানে তার সহকর্মী গিয়ে তাকে ডিস্টার্ব করে দিয়েছে। খুব সুন্দর সুযোগ পেয়েছিল কিন্তু সোনু ব্রাদার্স, ব্যাড লাক। গোবিন্দ ভালো খেলছে এই মাঠে, আর রঞ্জিত গিয়ে কোথায় মারলো এলোমেলো শট। মাঝে মধ্যে আমরা কিন্তু আক্রমণের শিকার হতে চলেছি, দেওয়ার মধ্যে এবং অনেক সুন্দর ভাবে মানে রক্ষণ মানে দেবক বলতো সিল করলেন খেলোয়াড়টিকে গতি বাড়িয়ে, ওখানে কিন্তু রক্ষণ ভাগে করেছিলেন, কিন্তু উপায় ছিল ওখানে। প্রথম অর্ধের খেলা শেষ, গোবিন্দর কিন্তু একটা ওপেন গোল ছিল।
গোলশূন্য অবস্থায় খেলা চলছে। বিরতির পরে কত সুন্দর একটা গোলের সুযোগ মিস করলো, কিন্তু গোবিন্দ ওপেন গোল পেয়েছিল, ওপেন গোবিন্দকে কিন্তু ডিস্টার্ব করার জন্য কিন্তু গোলটা হলো না। খেলার ফলাফল 0-0, 1-0 গোলে এগিয়ে যেতে পারত দর্শকরা আমরা একটু গোবিন্দরা, কিন্তু 1-0 গোলে এগিয়ে যেতে পারতো গোবিন্দর করা গোলে। মাইক্রোফোন ওভার টু আমাদের মূল মানে গোবিন্দ খুব সুন্দর খেলেছে, গোল হয়ে যেত কিন্তু। গোলে মেরে দিলেই কিন্তু গোল হয়ে যেত। মারলেই গোল, গোবিন্দ শট, এই দাদা যদি শট করতো 8 নম্বর, গোল হয়ে যেত। বিরতির পর আর এবারে মিঠুন দা কি কথা বলছে দেখতে পাচ্ছ। ম্যাচটি প্রতিদ্বন্দ্বী করছে সোনু ব্রাদার্স কাকদ্বীপ বনাম ফুটবল লাভার্স কুলপি। এই ম্যাচের পরে খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, বুকাই দ্বারা রয়েছে। খেলার ফলাফল 0-0। গোবিন্দ কিন্তু একটা ওপেন নেট হয়ে যেত গোবিন্দ রে মাঠে, বিভিন্ন মাঠে গোবিন্দ নেট দেখেছি, আজকেরও গোবিন্দ নেট দেখতে পেতাম। খুব সুন্দর খেলছে কাকদ্বীপের ছেলে গোবিন্দ, খুব সুন্দর এই মাঠে খেলছে, যেমন নিশ্চিন্তপুরে মাঠে খেলেছিল, আজকের এই মাঠেও খেলছে গোবিন্দ খুব ভালো। আর তার পাশাপাশি সঙ্গ দিচ্ছে অনিকেতও ভালো খেলছে এই মাঠে, বেহালা থেকে আগত অনিকেতও কিন্তু কাকদ্বীপের ছেলে, খুব ভালো খেলছে ফুটবল একাডেমি। আমাদের এই মাঠে অনিকেত যেমন খেলছে সেরকম গোবিন্দ, মানে বলা আর কি বলবো, গোবিন্দ যা খেলছে আজকে মাঠে। প্রতিদ্বন্দ্বিতা করবে বিবাদী সংঘ বাস্তরা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত থেকে আগত তারা উঠে করে দিয়েছে মারা দুজন, টাচ করলেই গোল, টাচ করলেই গোল। ফুটবল একাডেমি উভয় দলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আর সুস্থ থাকবেন। আমাদের শাশ্বত দ্বারা রয়েছে, তারা অনেক গোলের সুযোগ পেয়েছে। আর এপারে ফুটবল লাভার্স কুলপি, ফুটবল লাভার্স কুলপি, তারাও অনেক সুযোগ পেয়েছে, গোল করতে পারেনি। আর তাদের প্রবীণ প্লেয়ার সেই গণদা খেলছে ডিফেন্সে, জয় বিজয়, গণদা খেলছে, জয় বিজয় খেলছে এবং দেবা খেলছে। এই টিমটা, এটা কিন্তু খুব ভালো টিম। এদের সঙ্গে আরেকজন ছিল কালু, মানে সঞ্জু বলে, সে নেই, তার জায়গায় কিন্তু গণদা খেলছে, খুব ভালো খেলছে গণদা এই বয়সে। একসময় ক্ষেপের মাঠে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গার মাঠে কিন্তু দাপিয়ে বেড়েছিল ওই গণদা, আজকের এই মাঠে খেলছে, মানে সে পুরনো ফর্মে ফিরে এসছে এই বয়সে গণদা। যারা লাইভটা দেখছো অনেকে কিন্তু গণদার সঙ্গে খেলেছো, অবশ্যই কমেন্ট করে জানিও কে কে খেলছো। আর গণদার অপোনেন্টে যে মিঠুন দা খেলছে, এই গণদার সঙ্গে কিন্তু হ্যাঁ বক্সের ভিতরের ভিডিওটা আমি বললাম একটু দেখাতে, যেটা পেনাল্টি নিয়ে গন্ডগোল হলো না। না রফিকদা বলেছে ডেঞ্জারাস ফাউল। ওদের কথা শুনলে আগে রেফারি, ওদের কথা চলতে হবে, রেফারি তার কথা বাদ দাও, আমি তো করছিলাম দেখে নেবে জুম করে, দেখতে পাচ্ছ। আর এপারে কিন্তু কুলপির ফুটবল লাভার্স, সেই গণদা একসময় কিন্তু মিঠুন দাদের সঙ্গে খেলেছে, সেই মিঠুন দা এপারে, দুপারে দুজন সিনিয়র প্লেয়ার খেলছে। একদিকে খেলছে কিন্তু মিঠুন দা গোলরক্ষক, আর একদিকে ডিফেন্সে কিন্তু নেতৃত্ব দিচ্ছে গণদা ভার্সাস মিঠুন দার লড়াই। দেখা যাক কে জেতে অবশেষে। প্রথমার্ধের খেলায় দুটি দল কোনো গোল করতে পারেনি, সমানে সমানে দাঁতে দাঁত চিপে লড়াই করেছে দুটি দল, কেউ কিন্তু গোল করতে পারেনি, অনেক গোলের সুযোগ পেয়েছে দুটি দল। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় কি হয়। দেবা রয়েছে, অনি না রনি, রকি রয়েছে, দেখতে পাচ্ছ রকির নামটা ভুলে যাই। রকিও কিন্তু খুব সুন্দর খেলে, এ মানে খেলছে। রকি, দেবা, জয় বিজয় এবং গণদা খুব সুন্দর খেলছে। আর এপারে কিন্তু অনিকেত খেলছে, অনিকেতও ভালো খেলছে, শাশ্বত, অনিকেত, রঞ্জিত, বুকাই, গোবিন্দ আর মিঠুন দা গোলরক্ষক। রনির পাস, দেবা থেকে অনিকেত থেকে গোবিন্দ, না এখানে রয়েছে কিন্তু গণদা ডিফেন্সে। গণদা মানে একটা ডিফেন্সের মানে বলা যেতে পারে পাকাপোক্ত ডিফেন্ডার।
আর এখানে মিঠুন দা রয়েছে গোলরক্ষক। লম্বা থ্রো দেখা যাক, খুব সুন্দর গোলরক্ষকের। আবার দেবা থেকে অনিকেতের ক্লিয়ারেন্স, অনিকেত ভার্সাস দেবার লড়াই চলছে আজকে। আর এপারে রনি, জয়কে দেখতে পাচ্ছ মাঠে, আর বিজয় কিন্তু খেলছে দুবাই, বিজয় ওপরে খেলছে। আর সেবারে শাশ্বতদা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। শাশ্বতদা রঞ্জিত, আবার দেবা শট ছিল, কিন্তু এই শটে কিন্তু মিঠুনদাকে পরাস্ত করা যাবে না। একদিকে দেবা, একদিকে রনি আর দেবা। রকি ভার্সাস দেবার লড়াই চলছে। দেবার রকি একসঙ্গে খেলছে, আর এপারে অঙ্কিত খেলছে অপর টিমে। সোনু ব্রাদার্স কাকদ্বীপ হলুদ কালার জার্সি পরে খেলছে, এখনো গোল করতে পারেনি। সবুজ কালার জার্সি পরে খেলছে ফুটবল লাভার্স কুলপি, তারাও কোনো গোল করতে পারেনি। আবার রকি, সেখানে কিন্তু দেবাকে ফাউল করা হয়েছে, সম্ভবত ফাউল বা কর্নার দেবে। দিলে ভালো, না দিলে খারাপ। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু, একদম 5 মিনিটের খেলা চলছে, প্রথম 5 মিনিট। একটু গরম গরম খেলা দেখতে চায় দর্শকরা, দেখা যাক খেলোয়াড়রা কি খেলা দেয়। রঞ্জিতের পায়ে লেগে কিন্তু বেরিয়ে গেছে, আবার কন্যা। এপারে কিন্তু বিজয় এবং রনি দুজন কিন্তু মুখিয়ে রয়েছে। রকি আর বিজয় কিন্তু মুখিয়ে রয়েছে। মিঠুন দা সেই সেভ, বাজ পাখির মতো সেভ করলো মিঠুন দা, নিজের জাত চিনে দিল। কারণ ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই মিঠুন দা, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়েও খেলেছে মিঠুন দা। সেই মিঠুন দা এই মাঠে খেলছে, কাকদ্বীপেরই ছেলে। 700 রেট। গোবিন্দ আক্রমণে, গোবিন্দ বেরিয়ে যাচ্ছে। অনিকেত ফাউল হয়েছে, সেখানে দেবা কিন্তু ফাউল করে দিয়েছে। মিঠুনদার অসাধারণ সেভ দেখলাম আজকের আমরা এই মাঠে, খুব ভালো সেভ করলে গোবিন্দ। আবার বুকাই, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না। অনিকেত বেরোলে বলটা পেত, অনিকেত যদি বেরোতো বলটা পেত, বেরোলে কিন্তু অনিকেত বলটা পেত। ভালো খেলছে অনিকেত কিন্তু এই মাঠে। রকি কিন্তু রয়েছে এবারে। কুলপি ভার্সাস কাকদ্বীপের লড়াই চলছে, কুলপি ভার্সাস কাকদ্বীপ। কাকদ্বীপের সোনু ব্রাদার্স আর কুলপির হচ্ছে ফুটবল লাভার্স। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। মিঠুনদা করলো, মিঠুনদার অসাধারণ সেভ দেখলাম এই মাঠে একটা। অনিকেতের উদ্দেশ্যে বল, গণদার হেড। আবার জয় ভার্সাস রঞ্জিত।
রকি ফাউল হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। যে জিতবে সে সেমিফাইনালে। শাশ্বত রেট, আবার সেই জয়, যেখানে বুকাই বল ধরেছে। গোবিন্দ বেরিয়ে যাচ্ছে, গোবিন্দ কিন্তু খুব সুন্দর খেলছে এই মাঠে। শাশ্বত, শাশ্বত বেরোচ্ছে, শাশ্বত শট ছিল, কোথায় মারলো শাশ্বত। সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু গোল করার। 0-0, কোন দল এখনো গোল করতে পারেনি। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু কোয়ার্টার সেমির প্রথম খেলায়। গোবিন্দ পেয়েছে বল, গণ ভার্সাস গোবিন্দ তার লড়াই। অনিকেত, রঞ্জিত, না এখান থেকে গোবিন্দর উদ্দেশ্যে বল, গোবিন্দ রেড, চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু গোবিন্দ দাঁতে দাঁত চিপে। কাকদ্বীপেরই ছেলে গোবিন্দ, বিভিন্ন জায়গার মাঠে খুব সুন্দর খেলে, ঘরের ছেলে। শাশ্বত রেট, রকি, শাশ্বত, অনিকেত, গণদা কিন্তু ডেঞ্জার ফাউল করে দিয়েছে, একটা ডেঞ্জার ফাউল করে দিয়েছে গণদা। ডাইরেক্ট গণদা কিন্তু পুশ করেছে, মানে অনেক দিনের অভিজ্ঞ ফুটবলার। এক সময় ডিফেন্সে গণদা থাকলে কোনো প্লেয়ার ঢুকতে পারতো না, সেই গণদা এই বয়সে খেলছে। কুলপি ফুটবল লাভার ছিল, অনিকেতকে ফাউল করেছে, করে সঙ্গে সঙ্গে নিজে স্বীকার করে নিয়েছে যে ফাউল হয়ে গেছে, স্বীকার করে নিয়েছে। গণদা তার নিজের ভুলটাকে স্বীকার করে নিয়েছে। হলুদ কার্ড হয়েছে। সোনু মাদাসের ফ্রি কিক, দেখা যাক। গোবিন্দর গোল, হেড ছিল। গোবিন্দ সেই লেভেল খেলছে আজকে, হেডটা ধরে নিয়েছে কিন্তু গোবিন্দ সেই লেভেলে খেলছে। শাশ্বততার ক্লিয়ারেন্স, দেবা ছিল কিন্তু। রকি, থ্রোতে রকি গেছে। হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে কিন্তু এটা। বুকাইদার হেড ক্লিয়ারেন্স, আবার আক্রমণে কিন্তু যাচ্ছে রকি। অনিকেতের ক্লিয়ারেন্স, রঞ্জিত বল পেয়েছে, আবার গোবিন্দ।
সোনু ব্রাদার্স কাকদ্বীপ হলুদ কালার জার্সি পরে খেলছে, বুকাইরা তাদের দলে খেলছে। আর সবুজ কালারের জার্সি পরে খেলছে ফুটবল লাভার্স কুলপি। দুটি দল কেউ গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। গোবিন্দ একবার উপরে উঠে যাচ্ছে, একদম আর নিচে নেমে যাচ্ছে। খুব সুন্দর খেলছে গোবিন্দ এই মাঠে, কাকদ্বীপেরই ছেলে গোবিন্দ, প্রতিটা মাঠে ভালো খেলে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। দেখা যাক আজকে কি অনিকেত গোল করবে, নজর থাকবে সেটা আমাদের। আরে কুলপি আক্রমণে কুলপি, অনেক গোলের সুযোগ পেয়েছে মিঠুন দ্বারা, কিন্তু গোল করতে পারেনি। কাকদ্বীপের ছেলেরা হলুদ কালারের জার্সি পরে খেলছে। মিঠুন দা কাকদ্বীপের গোলরক্ষক, যে ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলতো এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতো। মিঠুন, আবার অনিকেত, গোবিন্দ খেলছে হলুদ কালারের জার্সি পরে। আর এপারে হচ্ছে কুলপির ছেলেরা খেলছে, গণদা ডিফেন্স খেলছে। রকি থেকে দেবা ফাউল করেছে, হিল চেপেছে, দেবা হিল করেছে। অনিকেতও কিন্তু আজকে মাঠে ভালো খেলছে, নজর করা। কর্নার কিক, এই খেলাটিকে আমরা টাই ব্রেকার দেখতে পাবো, সেটা সময় বলবে, দেখা যাক। জিতলেই কিন্তু সেমিফাইনাল, যারা জিতবে তারা কিন্তু সেমিফাইনালে যাবে। শাশ্বতর খুব সুন্দর বল ছিল, কিন্তু শাশ্বততা অনিকেত রঞ্জিতের লম্বা থ্রো, দেখা যাক। রকি অফসাইড। ঠান্ডা লেগে গেছে। দেখা যাক এই খেলাটা হয়তো সম্ভবত টাই ব্রেকারের মাধ্যমে যায়। বুকাইদাদের গোলরক্ষক হচ্ছে মিঠুন দা খেলছে। গোল সেভ, খুব সুন্দর সেভ হয়েছে, কিন্তু খুব সুন্দর সেভ। বুকাইদাদের গোলকিপার মিঠুন দা খেলছে। মিঠুন দা শেষ সুযোগ, দেখা যাক। সোনু ব্রাদার্সের শেষ সুযোগ, দেখা যাক। গোবিন্দ গোল, সেই গোবিন্দ, সেই গোবিন্দ, সেই কাকদ্বীপের ছেলে গোবিন্দর গোল দেখলাম, অসাধারণ গোল দেখলাম গোবিন্দ।
গোবিন্দ অসাধারণ গোল দেখলাম এই মাঠে। কাকদ্বীপের গোবিন্দ আবার এই মাঠে গোল, সেই গোবিন্দর গোল দেখলাম। যখন কেউ বিপদে পড়ে গোবিন্দ তার পাশে দাঁড়ায়, সেই গোবিন্দ। বলেছিলাম না গোবিন্দ অনেক সময় সুযোগ খুঁজছে গোল করবে, অবশেষে গোবিন্দ গোল করে দিল। হেড করে দিয়েছি অনেক রিক্সে, দলের হয়ে কিন্তু অনেক রিক্সে গোল করলো, কিন্তু গোবিন্দ অনেকক্ষণ ধরে সুযোগ সন্ধান খুঁজছে, গোবিন্দ পায়নি। অবশেষে গোল, প্রথমের বল সেভ করে দিয়েছে, দ্বিতীয় আবার গোল করেছে, মানে প্রথম শট আবার দ্বিতীয় শটে গোল। গোবিন্দ প্রথম শটে গোল করতে পারেনি, গোলরক্ষক সেভ করেছে, আবার দ্বিতীয় শটে গোবিন্দ গোল করে দিয়েছে। সোনু ব্রাদার্স 1-0 গোলে এগিয়ে গেল, হলুদ কালার জার্সি পরে খেলছে। আর গণদার 1-0 গোলে পিছিয়ে গেল। আবার গোবিন্দর উদ্দেশ্যে বল, আবার গোবিন্দ। সেখানে কিন্তু রঞ্জিত কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। হলুদ কালার জার্সি পরে খেলছে সোনু ব্রাদার্স। কাকদ্বীপ 1-0 গোলে এগিয়ে গেল, সেই কাকদ্বীপের ঘরের ছেলে গোবিন্দর করা গোলে। কাকদ্বীপের ছোট মেসি যেটা যাকে বলা হয়, সেই গোবিন্দ কাকদ্বীপের ছোট মেসি আবারও গোল করলো গোবিন্দ। যখনই কোন দল বিপদে পড়ে তখন কিন্তু গোবিন্দ সহায় হয়, কারণ দলের কালের জুনিয়র যুবগোষ্ঠীর হয়ে খেলছিল গোবিন্দ। স্টিফেনকে দুটি পাশে কিন্তু গোল করিয়েছে, সেই গোবিন্দ এই মাঠে খেলছে। আর গণদা খেলছে সেপারে ডিফেন্স। গণদা কিন্তু ভালো ডিফেন্স খেলছে এই মাঠে এই বয়সে, অনেক অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে গণদা। আক্রমণে কুলপি, অনিকেতের গুড ক্লিয়ারেন্স, অনিকেতের ক্লিয়ারেন্স। কুলপির কিন্তু ইয়াং দিন, আর এখানে বাঙালি বিদেশি কাউকে দেখতে পাচ্ছি না, বাঙালি ভার্সাস বাঙালির লড়াই দেখতে পাচ্ছি। আবার রঞ্জিত গোবিন্দর উদ্দেশ্যে বল দিয়েছিল, খুব সুন্দর স্কিল দেখলাম। আবার বিজয়, আবার সেই জায়গাতে রকি বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, রকি। অনিকেত, এবারে গোবিন্দ কোথায় মারলো, দ্বিতীয় গোলটা হয়ে যেত গোবিন্দ। আবার সেই গোবিন্দ, খুব সুন্দর খেলছে গোবিন্দ এই মাঠে। এখন খেপের মাঠে খুব ভালো খেলছে গোবিন্দ, কাকদ্বীপেরই ছেলে, ছোট মেসি যেটা বলা হয়। এবার শাশ্বততা রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে মিঠুন দা খেলছে গোলরক্ষক তাদের। এরপরে দুটি ভালো টিম রয়েছে। এটা কোথায় হচ্ছে? দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের বাপুজি গ্রাম পঞ্চায়েতের ফুটবল ময়দানে, বাপুজি কাপ 2025, যেটা আমরা 13 নম্বরের চণ্ডীপুরের বাজারের মাঠ বলি, সেই মাঠে। শটটা কিন্তু ভালো ছিল, একটা গোল সেভ নয়। অনিকেত কিন্তু আজকে নজর কাড়া খেললো, খুব সুন্দর গোল পায়নি, ঠিক আছে, গোবিন্দ গোল করে দিয়েছে তার দলের হয়ে। আবার গোবিন্দ, আবার কুলপি, আক্রমণে কুলপি যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ইয়াং প্লেয়াররা খেলছে কিন্তু কুলপি। দেশীয় ভাষায় দেশীয় লড়াই চলছে। গোবিন্দর ক্লিয়ারেন্স, আবার গণদাস শট,
রনি সেখানে রকি ভার্সাস রঞ্জিত নয়। ও স্যার কত বাকি? ও স্যার ও স্যার ও স্যার কত বাকি? 5 বাকি। এখনো খেলা কিন্তু 5 মিনিটের কাছাকাছি বাকি সম্ভবত। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে হলুদ কালারের জার্সি পরে সোনু ব্রাদার্স এবং সবুজ কালারের জার্সি পরে খেলছে কুলপি ফুটবল লাভার্স। তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দুটি দল খুব ভালো দল। এ মাঠে এটাই এই ম্যাচে যে হারবে এই টুর্নামেন্ট থেকে একটি ভালো দল, যে দল হারবে সেটা কিন্তু ভালো দল এই ম্যাচ থেকে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আবার রঞ্জিত গোবিন্দ অফসাইডে ছিল। গোবিন্দ কিন্তু অফসাইডে ছিল। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আবার গণদা, সেই গণদা একসময় ক্ষেপের মাঠ কাঁপিয়ে বেড়াতো, সেই গণদা জয়। আবার অনিকেত, আবার গণদা রয়েছে সেপারে। রঞ্জিত ক্লিয়ারেন্স, কর্নার কিক পেয়ে গেছে কিন্তু কুলপি ফুটবল লাভার্স। দেখা যাক এখান থেকে সুযোগ পায় কিনা। আর অপরদিকে মিঠুনদা কিন্তু গোলরক্ষক রয়েছে, খুব সুন্দর। একদম একদম সেই নিশ্চিন্দপুরের মাঠে স্টিফেনের সঙ্গে খুব সুন্দর খেলেছিল মেগা ফাইনাল ম্যাচে, সেই গোবিন্দ আজকে গোল করেছে। মিঠুনদার অসাধারণ সেভ দেখলাম আবার, মানে চাবুক সেভ মিঠুনদার, বলা যায় বড় টিমে খেলে কিন্তু। সেই ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলা মিঠুনদা, মানে বর্তমানে কিছুদিন আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছি, সেই মিঠুনদার সেভ দেখলাম। বড় প্লেয়ার মিঠুনদা, খুব বড় মানের গোলরক্ষকের পরিচয় দিল এখানে। ভালো সেভ না, বড় গোলরক্ষক কিনা, এখানে অনেক অভিজ্ঞতা রয়েছে। ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই মিঠুনদার, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে, যেটা আইএসএল খেলছে, সেই দলের হয়ে খেলেছে মিঠুনদা। সেই মিঠুনদা আজকের এই ক্ষেপের মাঠে খেলছে 13 নম্বরে, তাদের ঘরের টিমের হয়ে, কাকদ্বীপের হয়ে। কাকদ্বীপ সোনু ব্রাদার্সের হয়ে খেলছে। বুকাইয়ের ক্লিয়ারেন্স, রঞ্জিত অসাধারণ, যেমন রঞ্জিত খেলছে তেমন বুকাই। টিম খুব সুন্দর খেলা হচ্ছে। হলুদ কালারের জার্সি পরে খেলছে সোনু ব্রাদার্স কাকদ্বীপ, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর কুলপিও কিন্তু দাঁতে দাঁত চিপে লড়াই করছে, কিন্তু কিছু করার নেই। মিঠুনদার মতো গোলরক্ষককে পরাস্ত করা কিন্তু সম্ভব নয়, তাই মিঠুনদারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। হ্যালো, লাইভে আছি গো, আর একটা খেলা হলে চলে যাবো। এটার পরে আর একটা খেলা 1 ঘন্টা 25 মিনিট করে খেলা হচ্ছে। আবার সেই গোবিন্দ, ফাউল করা হয়েছে গোবিন্দকে, এখানে একটা কার্ড হবে সম্ভবত। হ্যালো, সম্ভবত রেড কার্ড হবে, রেড কার্ড হয়ে গেল গণদা, রেড কার্ড হয়ে গেল। রেড কার্ড হয়ে গেল, গোলরক্ষক সম্ভবত রেড কার্ড। গোবিন্দ আরেকটা গোল করে দিত, তাকে ফাউল করেছে, গোলরক্ষক বেরিয়েছে, গোলরক্ষক বেরিয়েছে, ফাউল করেছে, এখানে রেড কার্ড হয়ে গেছে। একদম
একদম রেড কার্ড। সামনে যান, ক্যামেরাটা নেই, সামনে যান। না 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 না, সামনে সরাসরি গোলরক্ষক চেঞ্জ, রেড কার্ড হয়ে গেল গোলরক্ষক, সাংঘাতিক ফাউল করেছে। না হলে কিন্তু গোবিন্দ আর একটা গোল দেখতে পেতাম এই মাঠে। ভালো খেলছে গোবিন্দ, এই সিজনে হেভি খেলছে। সিন্ধুপুরে মাঠে সেদিন দেখলে জীবনের সাথে হেভি খেলেছে। হ্যাঁ, সেই গোবিন্দ কিন্তু এখন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হচ্ছে প্রায় মাঠে চ্যাম্পিয়ন। সাগরে চ্যাম্পিয়ন হলো, সেই পাথরে চ্যাম্পিয়ন, পাথরে এতে রানার্স মৌসুমী বাগডাঙ্গা রানার্স। গোবিন্দ কিন্তু খুব ভালো খেলছে। রেড কার্ড হয়ে গেল গোলরক্ষক রেড কার্ড হয়ে গেছে মাঠে রেড কার্ড দেখতে পেলাম গোবিন্দকে ফাউল করার দরুন। অফসাইড। 6 জন নিয়ে খেলবে কুলপি, 6 জন নিয়ে খেলবে। অনিকেত কি সুযোগ পেল, অনিকেত প্রথম টাচে মারলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। আবার আক্রমণে কুলপি, আবার গোবিন্দ আবার সেই গোবিন্দ। মিঠুন দা গোলরক্ষক ধরে নিয়েছে বল। এটা খেলা হচ্ছে, বলতে বলতে খেলা শেষ। 1-0 গোলে জয় লাভ করলো কিন্তু সোনু ব্রাদার, সেমিফাইনালে চলে গেল। সোনু ব্রাদার সেমিফাইনালে চলে গেল। আবারও গোবিন্দর গোল, আবার সেমিফাইনালে চলে গেল গোবিন্দ আবারও গোল। মানে কি বলবে, ব্যাক টু ব্যাক ভালো খেলছো, গোল করছো, কি বলবে, কিছু বলার নেই। গোবিন্দ কিন্তু খুব সুন্দর খেললো আজকের এই মাঠে, সেরা খেললো, খুব সুন্দর খেললো। একটা গোল করেছে, আরো একটা গোলের সুযোগ পেয়েছিল, ফাউল করা হয়েছে। আর মিঠুন দা অসাধারণ সেভ। মিঠুন দা দুটো সেভ, কি বলবে, দুটো সেভে দল সেমিফাইনাল। দুটো না সেভ হলে কিন্তু দল অনেকটা পিছিয়ে থাকতো। অসাধারণ সেভ করেছে মিঠুন দা। ম্যাচ সমাপ্ত হলো। ওরা ম্যাচটিতে মিঠুন দা দুটো সেভ, কি বলবে, সোনু ব্রাদার্স কাকদ্বীপ, মিঠুন দা দুটো সেভ, কি বলবে, ফুটবল লাভার দারুণ সেভ। চ্যাম্পিয়ন সেমিফাইনাল চলে গেল কাকদ্বীপ, জয়লাভ করলো সোনু ব্রাদার্স। সেমিফাইনাল চলে গেল। পরবর্তী খেলা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ বিবাদী সংঘ বাসতলা রবীন্দ্র পঞ্চায়েত থেকে আগত ভালো খেলা হয়েছে বনাম হিন্দুস্তান। এরপরে লাইভ আবার আসছে, দেখা হচ্ছে পরে ভিডিওতে। লাইভ আসবে, এরপরে আবার লাইভ আসবে। উভয় দলের গঙ্গাসাগর দলনায়কের উদ্দেশ্যে জানাবো, এরপরে আবারও লাইভে আসবো আপনারা আপনাদের প্লেয়ারকে মাঠে প্রবেশ করান। দেখতে পাচ্ছেন খেলার মাঠ থেকে লাইভ তুলে সদ্য সমাপ্ত যে ম্যাচ, কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ, জয়লাভ করেছে সোনু ব্রাদার্স কাকদ্বীপ। এই ম্যাচে বিচারক মন্ডলীর বিবেচনায় ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হয়েছে গোবিন্দ, সোনু ব্রাদার্সের 2 নম্বর জার্সিধারী গোবিন্দ। এই আমার সঙ্গে কথা ঠিক ছিল, একটি গোবিন্দ সুন্দর গোল উপহার দিয়েছে গোবিন্দ। চিত্তাকর্ষক আমার কথা লাগলো কিন্তু গোবিন্দ ম্যান অফ দ্য ম্যাচ। সেই গোলের ব্যবধানে সোনু ব্রাদার্স 1-0 গোলে জয়লাভ করেছিল। সোনু ব্রাদার্সের গোবিন্দ 2 নম্বর জার্সিধারী মঞ্চে দেখে নাও। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়ার জন্য মাইক্রোফোনটিকে মূল মঞ্চে ট্রান্সফার করে দিয়েছি। গোবিন্দ কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, খুব ভালো খেলছে গোবিন্দ।
আর অপর দুটি দল কিন্তু মাঠে নেমে যাচ্ছে। দেখা হচ্ছে বেহালা ভার্সাস সেপারে অপর আর একটি দল রয়েছে। লাইভে আসবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। পরের লাইভ নিয়ে আবার হাজির হচ্ছি।